কোন শ্রেণীর লোকদের মধ্যে আশুরার 10 তারিখ যখনই আসে, মুহররম মাস যখনই আসে, তখন তারা এটাকে কারবালার ময়দান বানায় ফেলে। কারণ এই 10ই মুহররমে কারবালার ময়দানে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। এর জন্য এই মুহররম মাসের 10 তারিখকে কারবালার মাঠ বানায় ফেলে। বস্তুত এই মুহররম মাসের 10 তারিখের তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যান, তো গিয়ে দেখলেন ওখানকার বনি ইসরাইল তথা ইহুদিরা এই মুহররমের 10 তারিখে এরা আনন্দ ফুর্তি করে, এরা রোজা রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন তারা এই দিনে কেন রোজা রাখে, এই দিনটাকে কেন তারা পালন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টা অবগত করানো হলো যে এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে বড় এক নিয়ামত দান করেছিলেন। বলে সে নিয়ামতটা কি ছিল? বলে ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে লোহিত সাগরকে পার করিয়ে তাদেরকে মুক্তি করে দিলেন ফেরাউনের কবল থেকে। কুদরতি ভাবে, না কোনো নৌযান ছিল, না কোনো বিমান ছিল, না কোনো অন্য কোনো ব্যবস্থা ছিল। তো আল্লাহ তাআলা কুদরতে সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে পার করে উপরে মুক্তি দিলেন, আর ফেরাউন তার দলবলকে ওই লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মারলেন। এই নিয়ামতের শুকরান হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান রোজা রাখতেন। সেই সুবাদে যারাই মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে তারাই এই দিনে কি করে? রোজা পালন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে মূসার অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরা হকদার বেশি। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসার অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমাদের হকদার বেশি, কারণ আমরা হকের উপর আছি, নবী মূসা হকের উপর ছিলেন। সুতরাং নবী মূসাকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমাদের হক বেশি। ফাসামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং হযরত সাহাবায়ে কেরামদেরকেও এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। এই হলো 10ই মুহররমের তাৎপর্য। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়েন না। আমরাও এই কথাটা শুনবো, হাদিসটা শুনবো আমলের নিয়তে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়েন না। বলেন কয়টা আমল? আমি জিজ্ঞাসা করবো বলার পরে। 1, মুহররমের 10 তারিখের রোজা, মুহররমের 10 তারিখের রোজা। 2, জিলহজ মাসের প্রথম দশকের 9টি রোজা, 1 থেকে আরাফাত দিন পর্যন্ত 9 দিন রোজা রাখা। 3, আইয়ামে বীজ তথা প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা। 4, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। বলেন তো আম্মাজান আয়েশা, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন আমলগুলোর কথা বললেন যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন না? কয়টা আমল? 1, মুহররমের 10 তারিখের রোজা। 2,
জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 3 বলেন প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা, আরবি মাসের প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, 4 ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এই 4টা আমলের মধ্যে 3টা আমল হলো মুস্তাহাব, আর এক মুহররম মাসের আজ 5 তারিখ, 5ই মুহররম। আজকের আলোচনার আলোচ্য বিষয় মুহররম মাসের তাৎপর্য এবং মুহররম মাসের ফজিলত, মুহররম মাসে 10ই মুহররম আশুরার দিনের তাৎপর্য এবং আশুরার দিনের রোজার ফজিলত। মুহররম মাসের তাৎপর্যের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহ তাআলার বিধানে, আল্লাহ তাআলার গণনায় মাস হলো 12টি। আল্লাহ তাআলার বিধানে, আল্লাহ তাআলার গণনায় মাস কয়টি? 12টি। প্রত্যেকটা মহল্লার মধ্যে এমন কিছু লোক থাকতে হবে যারা আরবি মাস সম্পর্কে জানে। যদি আরবি মাস সম্পর্কে জানা না থাকে, কারো জানা না থাকে, তাহলে অনেক আমল থেকে বঞ্চিত হতে হবে। যেহেতু আল্লাহ তাআলার গণনার মধ্যে 12টা মাস হলো আরবি মাস গণনায়, এই জন্য কিছু সংখ্যক লোকের নিকট এই আরবি মাসের গণনাটা জানা থাকা জরুরি। আমরা আওয়াম যারা আছি, আমরা তো মনে করি যে হুজুররা তো আসেনি, মুখস্থ রাইখে রেখে আমাদেরকে বলবেন। আমাদেরও জরুরি আছে যে এগুলো মুখস্থ রাখা, জানা রাখা, আমল করার নিয়তে। তো আল্লাহ তাআলার বিধানে, আল্লাহ তাআলার গণনায় মাস হলো 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ, এটা আবার আল্লাহ তাআলার কিতাবেও প্রমাণ আছে। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টা মাস হলো সম্মানিত মাস। এই 4টা মাস কোন কোন মাস, এটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে 4টা সম্মানিত মাস কি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা মাস ধারাবাহিক, এক হলো জিলকাদ, আরেকটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম। 3টা হলো ধারাবাহিক। আরেকটা মাস হলো রজব মাস, শাবান মাসের আগে রজব মাস। এই 4টা মাস হলো সম্মানিত মাস। বলে এই 4টা মাস সম্মানিত মাস রমজান মাসের পরে। রমজান মাসের ফজিলত তো আলাদা আছেই, সমস্ত মাসের মধ্যে রমজান মাসের ফজিলত তো ভিন্ন, বেশি। রমজান মাসের পরে এই 4টা মাস হলো সম্মানিত মাস। এই 4টা মাসের মধ্যে আজকে আমাদের আলোচনা হলো মুহররম মাস সম্পর্কে। মুহররমের তাৎপর্য বলে আমরা আল্লাহ তাআলার বিধানগুলো আমল করব, পালন করব, কিভাবে, কোন নিয়মে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেভাবে আমল করেছেন, আমরাও আল্লাহ তাআলার বিধানাবলী সেইভাবেই আমল করব।
এই মহরম মাসের মধ্যে 10ই মুহররম, এই 10ই মুহররমকে আমরা বলি আশুরার দিন। আশুরা মানে 10। এই 10ই মুহররমের তাৎপর্য কি? আশুরার দিনের তাৎপর্য কি? কোন সমাজের মধ্যে, কোন শ্রেণীর লোকদের মধ্যে আশুরার 10 তারিখ যখনই আসে, মুহররম মাস যখনই আসে, তখন তারা এটাকে কারবালার ময়দান বানায় ফেলে। কারণ এই 10ই মুহররমে কারবালার ময়দানে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। এর জন্য এই মুহররম মাসের 10 তারিখকে কারবালার মাঠ বানায় ফেলে। বস্তুত এই মুহররম মাসের 10 তারিখের তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যান, তো গিয়ে দেখলেন ওখানকার বনি ইসরাইল তথা ইহুদিরা এই মুহররমের 10 তারিখে এরা আনন্দ ফুর্তি করে, এরা রোজা রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন তারা এই দিনে কেন রোজা রাখে, এই দিনটাকে কেন তারা পালন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টা অবগত করানো হলো যে এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে বড় এক নিয়ামত দান করেছিলেন। বলে সে নিয়ামতটা কি ছিল? বলে ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে লোহিত সাগরকে পার করিয়ে তাদেরকে মুক্তি করে দিলেন ফেরাউনের কবল থেকে। কুদরতি ভাবে, না কোনো নৌযান ছিল, না কোনো বিমান ছিল, না কোনো অন্য কোনো ব্যবস্থা ছিল। তো আল্লাহ তাআলা কুদরতের সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে পার করে উপরে মুক্তি দিলেন, আর ফেরাউন তার দলবলকে ওই লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মারলেন। এই নিয়ামতের শুকরান হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান রোজা রাখতেন। সেই সুবাদে যারাই মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে তারাই এই দিনে কি করে? রোজা পালন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। আরে মূসার অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরা হকদার বেশি। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসার অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমাদের হকদার বেশি। কারণ আমরা হকের উপর আছি, নবী মূসা হকের উপর ছিলেন। সুতরাং নবী মূসাকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমাদের হক বেশি। ফাসামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং হযরত সাহাবায়ে কেরামদেরকেও এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। এই হলো 10ই মুহররমের তাৎপর্য। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়েন না। আমরাও এই কথাটা শুনবো, হাদিসটা শুনবো আমলের নিয়তে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়েন না। বলেন কয়টা আমল? আমি জিজ্ঞাসা করব বলার পরে। 1, মুহররমের 10 তারিখের রোজা, মুহররমের 10 তারিখের রোজা। 2, জিলহজ মাসের প্রথম দশকের 9টি রোজা, 1 থেকে আরাফাত দিন পর্যন্ত 9 দিন রোজা রাখা। 3, আইয়ামে বীজ তথা প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা। 4, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। বলেন তো আম্মাজান আয়েশা, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন আমলগুলোর কথা বললেন যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন না? কয়টা আমল? এক, মুহররমের 10 তারিখের রোজা। 2, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। 3, বলেন প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা, আরবি মাসের প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা। 4, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এই 4টা আমলের মধ্যে 3টা আমল হলো মুস্তাহাব আর একটা আমল হলো সুন্নত, যেটা ছাড়া যাবে না। সেটা কি বলেন দেখি? ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া যাবে না। আর বাকি 3টা রাখলে অনেক সওয়াব, না রাখলে গুনাহ হবে না। তাহলে বুঝে থাকলে বলেন ফজরের সুন্নত রাসূল কখনো ছাড়েন না। আর এমনও মুসলমান আছে ফজরের নামাজ কখনো পড়েন না। আফসোসের সাথে বলতে হয় এই কথাটা, জুমার দিন যে মানুষগুলো হয় এই সমাজের, ঈদের দিন ফজর নামাজে ওই মানুষগুলো হয় না। মিথ্যা বলছি না সত্য? সত্য। আমি তো এখানে যে 6 বছর চলতেছে যে ঈদের নামাজগুলো পড়াইছি, জুমার নামাজগুলো পড়াইছি, আর ফজরের নামাজগুলো ঈদের দিন পড়াইছি। তো জুমার দিনের মুসল্লির সংখ্যা, ঈদের দিনের মুসল্লির সংখ্যা আর ফজরের নামাজের সংখ্যা কি এক না? তো যে ফজরের নামাজ পড়লো না, তো সুন্নতটা পড়বে কিভাবে? এই জন্য সুন্নত কখনো ছাড়বো না। তাহলে ফরজটা ছেড়ে দিব নাকি? আল্লাহ, ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান জমিনের মাঝে যত কিছু আছে, আসমান জমিনের মাঝে যত কিছু আছে, এর চেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ। আসমান জমিনের মাঝে আমার কাছে সবচেয়ে বড় জিনিস কি মনে হয়? আমি যদি এই মুহূর্তে 50 তলা বিল্ডিং মালিক হয়ে যাই, তাহলে আমার কাছে মনে হবে এই 50 তলা বিল্ডিং অনেক বড়। আল্লাহ, কিন্তু 100 তলা বিল্ডিং মালিক যে, সেই তুলনায় 50 তলা বিল্ডিং কি কম না বড়? কম, ছোট। এর চেয়ে আরো কত দামি দামি জিনিস আছে। বলে যত দামি জিনিস আছে আসমান জমিনের মাঝে, তার চেয়ে সবচেয়ে উত্তম হলো, উত্তম দামি জিনিস হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। তো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টা আমল কখনো ছাড়েন না, ওই 4টা আমলকে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 10ই মুহররমের রোজার ফজিলত কি, ফাজাইল কি, ফজিলত কি? রোজাটা যদিও মুস্তাহাব, কিন্তু তার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। শাহরুল্লাহিল মুহাররম, মুহররমের রোজা। এই হাদিসের মধ্যে আছে মুহররমের রোজা। অন্য তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে যে মুহররম মাসের 10 তারিখের রোজা। এই হাদিসের দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো রাত্রের নামাজ। ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো রাত্রের নামাজ। বলে এই রাত্রের নামাজ দ্বারা উদ্দেশ্য কি? তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? অর্থাৎ ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো
তাহাজ্জুদের নামাজ। আমরা তো আখিরাতে উত্তম জিনিস কম খুঁজি, দুনিয়ার মধ্যে কোন জিনিসটা উত্তম ওটা আমরা বেশি তালাশ করি, কিন্তু আমাদের হায়াতের জিন্দিগি, হায়াতের গাড়ি চলতেছে কোন দিকে? আমাদের হায়াতের গাড়ি কোন দিকে চলতেছে? আখিরাতের দিকে। কোন দিকে? আখিরাতের দিকে। এক পা সামনে আগাইলাম মানে আখিরাতে এক পা অগ্রসর হইলাম, আখিরাতের জীবনে এক পা অগ্রসর হইলাম। একটা দিন চলে গেল তো আখিরাতের জিন্দিগি যাওয়ার একদিন আগায় আসলো, আখিরাতের দিকে যাচ্ছে। রমজান মাসের রোজার পরে উত্তম রোজা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা, ওরা আশুরার রোজা। আর ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো রাত্রির নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনের রোজা, মুহররমের 10 তারিখের রোজা, রাসূল বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু, পূর্বের 1 বছরের গুনাহ কথা আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। একটি রোজা ঈশ্বরের 1 বছরের গুনাহ খাতা maaf করে দিবেন। পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ maaf হবে কোন রোজা দিয়া বলেন দেখি? ভুলে গেছেন? আরাফার দিনের রোজা। কোন দিনের রোজা? আরাফার দিনের রোজা, যেটা চলে গেছে। এই আরাফার দিনের রোজা যে ব্যক্তি রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। এই রোজাগুলো ফরজ না, ওয়াজিব না, এগুলো হলো মুস্তাহাব। এগুলো কি? মুস্তাহাব। এই মুস্তাহাব আমল করলে অনেক সওয়াব, না করলে গুনাহ নাই। এখন বলেন তো আমাদের নেকির দরকার আছে কিনা, সওয়াবের দরকার আছে কিনা? যদি সওয়াবের দরকার থাকে তাহলে এই আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, এই আশুরা 10 তারিখে যে ঘটনা ঘটেছে কারবালার প্রান্তে, মুহররম মাস আসলে এক শ্রেণীর লোক যে শুরু করে, ইসলামে এটা কতটুকু সমর্থন করে বলেন তো? কারবালার প্রান্তরে কি ঘটনা ঘটেছিল? গ্রামের মানুষ কম বুঝেন, আমরা শহরের মানুষ, বুঝার কথা তো আছে না। ঢাকায় একটা মসজিদ আছে না, শিয়া মসজিদ আছে কিনা? যারা শহরে থাকেন তারা দেখবেন, ওই দিনটা আসুক বা 2-3 দিন আগ থেকেই শুরু হবে। আজকে তো 5 তারিখ, এই 2-1 দিন পর থেকে শুরু হয়ে যাবে। গলিতে গলিতে মিছিল, গলিতে গলিতে মিছিল আর মাতম, শরীরে চাবুক বাইরাবে, হ্যাঁ, ছুরি আঘাত করবে, শরীরে বুক চাপাবে, হায় আলী হায় হোসাইন, হায় আলী হায় হোসাইন করবে। আরেক শ্রেণীর লোক আছে, তারা এই দিনে পানি নিয়ে বসে থাকবে ড্রাম ভরে ভরে, আর কিছু শ্রেণীর লোকদেরকে পানি পান করাবে। কেন পান করাবে? ওই দুঃখের কথা স্মরণ করে কারবালার প্রান্তে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সাথে সঙ্গী যারা ছিল কাউকে ওই দিনে পানি পান করতে দেয় নাই, অবরুদ্ধ করে রেখেছিল, পানি পান করতে দেয় নাই। পিপাসার্ত অবস্থায় অনেকে শহীদ হয়ে গেছে, অনেক তরবারে আঘাতে শহীদ হয়ে গেছে, কিন্তু পানি পান করতে দেয় নাই। ওই যে দুঃখ, এই দুঃখ যখন স্মরণ হয় তখন ওইটা কি করে? সওয়াবের নিয়তে পিপাসার্ত ব্যক্তিদেরকে পানি পান করায়। বেদাত, কুসংস্কার, এটার মধ্যে কোনো সওয়াব নাই। পানি তো যে কোনো সময় যে কোনো পিপাসার্থে পান করালেই কি হবে? সওয়াব হবে। যে কোনো সময় যে কোনো মানুষকে, পিপাসার্থ ব্যক্তিকেও যাকেও পান করালেই কি হবে? সওয়াব হবে। আজকে পান করান,
একজন আরেকজন পান করান, সব হবে। কিন্তু ওই দিনকে উপলক্ষ করে, ওই দুঃখকে স্মরণ করে, ওই ব্যথাকে স্মরণ করে পানি পান করাটা হলো কুসংস্কার, এটা বেদাত। সবের পরিবর্তে হবে গুনাহ। বলেন এই দিনে হয়তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিকভাবে শহীদ হওয়া, শাহাদাত বরণ করা, এটা কি শহীদ হওয়ার কারণে 10ই মুহররমের ফজিলত বাড়ছে, নাকি 10ই মুহররমের কারণে হয়তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা বাড়ছে? পূর্বের আলোচনা বুঝে থাকলে বলেন যে 10ই মুহররম এর যে ফজিলত, এর যে মর্যাদা, এই মর্যাদা কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কারণে, নাকি এই দিনের ফজিলতের কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে? কোনটা? তাহলে পূর্বের আলোচনা খেয়াল করেন নাই। যদি পূর্বের আলোচনা খেয়াল করে থাকেন তাহলে এটাই বলবেন আপনারা যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কারণে, শাহাদাতের কারণে 10ই মুহররমের মর্যাদা বাড়ে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগ থেকেই রোজা পালন করতেছিলেন না? শুরুতে আলোচনা করা হয়েছে না যে তাৎপর্য? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 61 হিজরিতে 10ই মুহররম, 61 হিজরি 10ই মুহররম শাহাদাত বরণ করেছেন। এর 50 বছর আগের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের রোজা রাখতেছেন। তো যারা এই মুহররম মাস আসলে 10ই মুহররমকে কেন্দ্র করে, মানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে মাতম করে, জশ্নে জুলুস করে, আর এরকম মিছিল মিটিং করে, মিছিল বের করে আর মাতম করে, এরা ইসলামের গুন্ডি থেকে বাহিরে, এরা ইসলামের ভিতরে নাই। এই জন্য শুরুতে বলেছি আমরা আল্লাহ তাআলার বিধানগুলো, আল্লাহ তাআলার হুকুমগুলো কিভাবে পালন করব? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পালন করেছেন, আমরা ইসলামের বিধানগুলো সেইভাবেই কি করব? পালন করব। এখন বুঝে থাকলে বলেন 10ই মুহররম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পালন করছেন? হায় হোসেন হায় হোসেন বলে, হায় আলী বলে, নাকি এই দিনকে রোজা রেখে পালন করছেন? বলেন সবাই, কি রেখে? রোজা রেখে। হযরত সাহাবায়ে কেরাম এই দিনে রোজা রেখে এই দিনকে পালন করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে গিয়ে, হযরত সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে গিয়ে এই দিনকে আমরা পালন করব রোজা অবস্থায়। কি অবস্থায়? রোজা অবস্থায়। আরেকটা আমল করব, সেটা হলো তওবা করব। এই দিনে কি করব? বেশি বেশি তওবা করব। আল্লাহ তাআলা এই দিনে তওবা কবুল করেন। এই দিনে কি করেন? তওবা কবুল করেন। কারণ এই দিনে অনেক ঘটনা ঘটেছে, আর একদিনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটতেই পারে। পারে না? পারে না? পারে। একদিনে বিভিন্ন এলাকা, বিভিন্ন দেশে বিবাহের অনুষ্ঠান হইতে পারে না? একদিনে হইতে পারে। আরো অন্যান্য আশ্চর্যজনক ঘটনাও একদিনে ঘটতে পারে। একদিনে বিভিন্ন দেশের মধ্যে জলোচ্ছ্বাস হতে পারে না? পারে। তাহলে একদিনে অনেক ঘটনা ঘটতে পারে। তাই বলে ওই ঘটনার কারণে ওই দিনের সম্মান না, আল্লাহ তাআলা এই দিনের কারণে ওই ঘটনাগুলো সম্মান কি দিছে? বাড়ায় দিছে। এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটাইছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইছেন, আদম আলাইহিস সালামকে এরকম ভাবে জান্নাতে বের করেছেন, আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা এই দিন কি করেছেন? কবুল করেছেন। এই জন্য বলা হয়েছে আরেকটা আমল করব, মুহররমের 10 তারিখে আমরা বেশি বেশি তওবা করব। কি করব? তওবা করব, দোয়া করব। আর এই দিনটা আসলে আমাদের যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মর্মান্তিক শাহাদাতের কথা মনে পড়ে যায়, তখন কি করব? আছে না আমাদের মুসলমানদের মধ্যে তো কিছু শ্রেণী আছি আমরা, যে বাবা মারা গেছে গত বছর এই দিনে, তো এই দিনটা আসলেই মনে পড়ে যায়, হ্যাঁ আমি তো বাবার কথা। পড়েনি মনে? মাঝে 1 বছর মনে পড়ে কি পড়ে না সেটা জানি না, কিন্তু বছর ঘুরে যে এই দিনটা আসলে মনে পড়ে। এখন বেশি সংখ্যক মানুষের রেওয়াজ হয়ে গেছে, মনে পড়লে কি করে? ওই মাদ্রাসাতে হুজুর আইন না, ছাত্র করায় না, এটা কোরআন খতম করায়,
এরপরে এক ব্যক্তি কি করে, বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, যেটা হোক করে করে তাবারক বিতরণ করে দেয়। কেন? মৃত বাবার কথা স্মরণ করেছে। কয় বছর পরে? 1 বছর পরে। হায় রে মানুষ, কত যে বেহুশ। তোমার বাবা এত কিছু করে গেল, এত কিছু দিয়ে গেল, তোমাকে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য দুনিয়াতে রেখে গেল, আর তুমি বাবাকে স্মরণ করে 1 বছর পরে খিচুড়ি দিয়া, কি দিয়া? খিচুড়ি আর বিরিয়ানি দিয়া। তাও ভাড়া করে আইন না, মাদ্রাসা ছাত্র ভাড়া করে আইন না, কোরআন তেলাওয়াত করেন। দুর্ভাগ্য ছেলের কপালে, দুর্ভাগ্য কপাল তোমার। তোমার বাবা তোমাকে জন্ম দিয়ে গেল, ওই কোরআনটা শিখলা না, যে কোরআন একটা সূরা তেলাওয়াত করে বাবার রুহের মধ্যে দিবে, এই তৌফিকটা তোমার হলো না। ভাড়া করে অন্য কাউকে দিয়া কোরআন পড়ে বক্সাইতে হয়। এটা চিন্তা করার বিষয়। আরে আমার জন্য, আবার আমার বাবার জন্য আমার অন্তরে যতটুকু কাঁদবে, অন্যের জন্য কি ততটা কাঁদবে? কাঁদবে না। এই জন্য নিজে কোরআন শিখি, নিজে কোরআন শিখি, যতটুকু পারে ততটুকু পয়রা পয়রা বাবার ঈসালে সওয়াব পৌঁছাই, মায়ের রুহে ঈসালে সওয়াব পৌঁছাই। এখনো হুঁশ আসে না, এখনো নিজের ছেলেকে যে কোরআন শিখাতে হবে, আরবি শিখাতে হবে, এখনই বুঝতে আসে না। কেন বুঝতে আসে না? ওই আমাকে যে আমার বাবা শিখায় যায় না, এই জন্য আমি আমার ছেলেকে শিখানোর ব্যাপারে কোনো তৎপর নাই। কি হবে এই দুনিয়া? এই দুনিয়ার মহাব্বত ভালোবাসা কি হবে? এগুলো তো কাগজের ফুলের মতো, এগুলা কাগজ, দুনিয়ার মহাব্বত তো কাগজের ফুলের মতো। এই জন্য তো কবি বলেন, ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনুমা হ্যায় মগর বু নেহি। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার যে ভালোবাসা, এগুলো কাগজের ফুলের মতো। মিসলে কাগজ ফুল কি, কাগজের ফুলের মতো। দেখলে মে হয় খুশনুমা হয়, দেখতে কতই চমৎকার, দেখতে কতই চমৎকার। কাগজের ফুল দিয়া ছেলেপেলেরা ফুল বানায় না, বিভিন্ন রঙিন কাগজ দিয়া ফুল বানায়, দেখতে কতই না চমৎকার, কতই সুন্দর। দেখলে মেয়ে হয় খুশনুমা হয় মগর বউ নেহি। কিন্তু এই কাগজের মধ্যে কোনো ঘ্রাণ আছে? আছে কোনো ঘ্রাণ? এই কাগজে যেরকম কোনো ঘ্রাণ নাই, কাগজের ফুলের কোনো মূল্য নাই, তদ্রুপ দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার জিনিসের ভালোবাসা কোনো মূল্য নাই, মূল্যহীন। একমাত্র মূল্য হবে আখিরাতের ভালোবাসা। আখিরাতের ভালোবাসা দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার বিধানগুলো মন থেকে পালন করা, আল্লাহ তাআলা কোরআনকে মহব্বত করা, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করা, সন্তানদেরকে কোরআন শেখানো, মানে পরবর্তী প্রজন্মকে কোরআন শেখানো একটা ধারাবাহিকতা সিস্টেম চালু করে যাওয়া, দিনের সাথে সম্পর্ক থাকা, এটা হলো আখিরাত। তো এই জন্য মুহররমের 10 তারিখে আমাদের আমল করার বিষয় হলো, আমরা রোজা রাখার চেষ্টা করব, আর হলো তওবা করব বেশি বেশি। আর যখন মৃত ব্যক্তির কথা স্মরণ হয়, তখন একটা কথা বলবো, একটা আমল করব। বলেন তো, যদি এই মসজিদে কোনো মৃত ব্যক্তির এলান হয়, আমরা শুনি কি পড়ি? এর চেয়ে বেশি কিছু পড়েন? বলেন না, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 10ই মুহররম আসলে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাতের কথা যখন স্মরণ হয়, তখন আমরা কি পড়ব? এই আমলটাই করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটা বিষয় হলো, আমরা যারা মুহররম মাসের 10 তারিখে রোজা তথা আশুরা রোজা রাখতে চাই, তো আমাদের জন্য উচিত হলো এই 10 রোজার সাথে 9 তারিখ অথবা 11 তারিখ মিলায় নেওয়া। তো উত্তম হলো 10 তারিখের সাথে 9 তারিখে মিলায় নেওয়া। আর কেউ যদি 9 তারিখে না মিলায়, তাহলে 10 তারিখের সাথে 11 তারিখ মিলে নিয়ে আমরা দুটো রোজা রাখার চেষ্টা করবো, যেন আমাদের রোজাগুলো, যেন আমাদের আমলগুলো যেন ইহুদিদের আমল সাথে মিলে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।